লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তিনটা অংশ আছে। তিনটা অংশ থেকে আমার কাজ করতে হবে। মূল কথা হলো এখানে দুটো অংশ। ফার্স্ট একটা অংশ হবে, যদি আমি এটা মুছে দেই, এটা হলো ফার্স্টের অংশ। সেকেন্ড অংশটা এরকম, রুট ওভার sec theta plus 1 sec theta plus 1 by sec theta minus 1 সমান সমান এই একই आंसर। এই মাঝখানে যে অংশটা আছে সেটা বাম পক্ষের সাথেও থাকবে, ডান পক্ষের সাথেও থাকবে। cosec theta plus cot theta। এটা হলো মূলত দুইটা প্রশ্নকে ওনারা একসাথে করে দিয়েছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। ফার্স্টের অংশ হলো এটা, সেকেন্ড অংশ হলো এটা। আমি ফার্স্টের অংশ করলে এটা आंसर পাবো, আবার এটা যদি করি তখন আমি একই आंसर পাবো। মানে দুটো অংশ করলে আমি একই রকমের आंसर পাবো, এটা দেখাইতে হবে। ঠিক আছে, ওকে। আমি ফার্স্টেরটা শুরু করি, নিচেরটা মুছে দিলাম, ফার্স্টেরটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, root over 1 plus cos theta by 1 minus cos theta। ঠিক আছে, এই হলো আমার লেফট হ্যান্ড সাইড। এটা করে আমাকে এই आंसरটা বের করতে হবে। ওকে, ঠিক আছে। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা রোডটাকে ফার্স্টে আলাদা করে দেই। হোল রোড, এটা উপরে আছে নিচেও আছে। এটা হবে 1 plus cos theta, নিচে হবে root over 1 minus cos theta। root over হরের সাথেও যাবে, লবের সাথেও যাবে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস খেয়াল করব, নিচে কি আছে 1 minus cos theta, তাহলে তার বিপরীত কি হবে 1 plus cos theta। মানে উপরে যেটা আছে সেটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। root over 1 plus cos theta দিয়ে লব এবং হরকে গুণ করে 1 plus cos theta, নিচে হবে root over 1 plus cos theta। লব ও হরকে 1 plus cos theta দ্বারা গুণ করে 1 plus cos theta দ্বারা গুণ করে অলওয়েজ আমাদের এই root over রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে তখনই আমরা হচ্ছে এই কাজ করতে হবে। লব এবং হরকে উপরে যেটা থাকবে 1 plus cos theta সেটা দিয়ে লব এবং হরকে গুণ করব, অথবা নিচে যা আছে তার বিপরীত চিহ্ন, নিচে আছে 1 minus cos theta, তার বিপরীত হবে 1 plus cos theta। 1 plus cos theta দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। ঠিক আছে, ওকে ডান। এখন গুণ করব, আমরা জানি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়? হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। মানে উপরের দুইটা একসাথে গুণ করব, নিচের দুইটা একসাথে গুণ করব। ওকে ওকে, যদি আমি গুণ করি উপরে এখানে যে জিনিস আছে এখানে সিমিলার, দুটো একই জিনিস, তাহলে দুইটা জিনিসকে একসাথে গুণ করলে, আচ্ছা আমরা যদি a ইনটু a, দুটো সিমিলার জিনিসকে যখন গুণ করি তখন কি হয় a স্কয়ার হয়। আবার b ইনটু b, তাকে গুণ করলে কি হবে b স্কয়ার হবে। b ইনটু b সমান সমান কি হলো b স্কয়ার। তাহলে এই রকম ভাবে সিমিলার দুটো জিনিসকে যখন গুণ করা হয় তার উপর একটা স্কয়ার হয়। এখানে উপরে আছে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, এই দুটোকে গুণ করলে হবে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এবার নিচে আসি। নিচে এখানে একটা রোট আছে, এখানে একটা রোট আছে। যেহেতু আমরা গুণ করব একটা রোট ওভার চিহ্ন দেব, দিয়ে ভিতরে যে অংশগুলো আছে সেগুলো লিখব। 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, প্লাস এটাকে আগে লিখলাম, ইনটু 1 মাইনাস cos থিটা। দুইটা রোট ওভারের কাজ একসাথে করছি। ওকে, ঠিক আছে। এবার উপরে স্কয়ার আছে, রোট আছে। স্কয়ার এটা হলো হোল রোট, পুরোটার উপরে রোট, তার উপরে হলো স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে এই রোট ওভারকে কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে, থাকবে শুধু 1 প্লাস cos থিটা। নিচে আসি, নিচে রোট ওভার সূত্র হয়ে গেছে এটা a প্লাস b, a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র হয়েছে নিচে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র। সূত্রটা হলো a স্কয়ার, a বলতে এখানে 1 আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হলো cos, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র লিখেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে এখানে। ঠিক আছে, ওকে।
যেহেতু লাগবে না, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র লিখলাম। ওকে, এখন 1 স্কয়ার মানে 1, স্কয়ারটা মুছে দিলাম। 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই অংশটার একটা ফর্মুলা আছে। 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা। রোট আবার ঠিক থাকবে, এটা সূত্র লিখতে হবে। 1 মাইনাস cos স্কয়ার থিটার সূত্র হলো sin স্কয়ার থিটা, উপরে লিখবো 1 প্লাস cos থিটা, যা ছিল তাই, আগে যা ছিল তাই। ঠিক আছে, এটা সূত্র লিখেছি। 1 মাইনাস cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা, এটা আপনারা জানেন, না জানলে একটু রিভিশন দিয়ে আসতে হবে ফর্মুলাগুলো। 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটার মান হলো sin স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা স্কয়ার আছে, এই স্কয়ার দিয়ে রোটকে কাটা যাবে, থাকবে শুধু sin থিটা, স্কয়ারের রোটে কাটা, নিচে থাকবে শুধুমাত্র sin থিটা। 1 প্লাস cos থিটা, নিচে হবে sin থিটা। ওকে ওকে, আমি উপরে একটা লাইন লিখে এটা মুছে দিলাম। আচ্ছা, 1 প্লাস cos থিটা, নিচে হলো শুধুমাত্র sin থিটা, এটা একটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমি আলাদা করতে পারি। 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা প্লাস দিব মাঝখানে, তারপর হলো cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, ওকে। এইটাকে লসাগু করলে আবার ওটাই পাওয়া যাবে, জাস্ট এটাকে আমি সেপারেট করে দিয়েছি, প্রমাণ মিলাইতে হবে তাই। তাহলে 1 বাই sin থিটা, এটার ফর্মুলা কি cosec থিটা, প্লাস cos থিটা বাই sin থিটা, এটার ফর্মুলা কি cot থিটা। এই যে আমার প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, cosec থিটা প্লাস cot থিটা, এটা আমাদের দেখাইতে বলেছিল। এই যে cosec থিটা প্লাস cot থিটা আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। ঠিক আছে, তো আমি এটা করে এটা অ্যান্সার পেয়ে গেলাম, প্রথম অংশের সমাধান শেষ, ডান।